2025-26 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন 10 ডিসেম্বর 2025 তারিখে শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে 24 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো গুচ্ছভুক্ত 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন ঘরে বসে কিভাবে করবেন। সম্পূর্ণ প্রসেস A to Z এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তারা আমার এই ভিডিও দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করে নেবেন। যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন না তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন, আমাদের টিম আপনার আবেদনটি করে দেবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন আপনি ঘরে বসে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আবেদন করে নেওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়াও আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে আপনি বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট দেওয়ার জন্য আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন আপডেট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। এই গ্রুপের মাধ্যমেও আপনি বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট A to Z পেয়ে যাবেন। এই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার জন্য মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে এসে gstadmission.ac.bd এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনি আবেদনের সময়সূচি দেখতে পারবেন, পরীক্ষার সময়সূচি, কোন ইউনিটে কত তারিখ, সম্পূর্ণ বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আবেদন করার পূর্বে আমরা প্রথমে ফটো গাইডলাইনটা একটু দেখে নিব। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের জন্য আপনার ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, 300x300 পিক্সেলের JPG ফরম্যাটের ছবি হতে হবে। স্কুল বা কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না। ছবিতে ক্যান্ডিডেটের 2 কান খোলা থাকতে হবে। সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না। এছাড়াও আবেদন করার জন্য আপনাকে সেলফি তুলতে হবে। সেলফিটি অবশ্যই আলোক উজ্জ্বল স্থানে তুলতে হবে। সেলফিতে আপনার মুখমণ্ডল এবং 2 কান খোলা থাকতে হবে। এছাড়াও আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য অনেকগুলো ছবির উদাহরণ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করে আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আসার পর আবেদন করার জন্য স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনি যেহেতু নতুন আবেদনকারী তাই এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার এইচএসসি রোল নাম্বার, এইচএসসি বোর্ড এবং এইচএসসি ফার্স্ট ইয়ারটা এখানে দিবেন। পাশাপাশি এসএসসি রোল নাম্বার, এসএসসি বোর্ড, এসএসসি ফার্স্ট ইয়ার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এসএসসি এবং এইচএসসি সংক্রান্ত তথ্যগুলো দেখাবে। এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো দেখাবে। এরপর আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। মোবাইল নং ভেরিফিকেশন বাটনে ক্লিক করার পর আপনার এই পেজটা চলে আসবে। আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন ওইটা অবশ্যই আপনার নিজের অথবা আপনার অভিভাবকের মোবাইল নাম্বারটা দিবেন, কারণ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আপনার এই মোবাইল নাম্বারে পাঠাবে। একই মোবাইল নাম্বার একাধিক প্রার্থী ব্যবহার করতে পারবেন না। মোবাইল নাম্বারটি এখানে সতর্কতার সাথে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনার এই পেজটা চলে আসবে। এখানে লিখে থাকবে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। এরপর আপনার আবেদনযোগ্য ইউনিটটি এখানে দেখাবে। অবশ্যই মনে রাখবেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন তাহলে ইউনিট A, আর যদি মানবিক হয়ে থাকেন তাহলে ইউনিট B এবং ব্যবসা শিক্ষা হলে ইউনিট C। এরপর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ছবি আপলোড করতে হবে। আপনার 300x300 পিক্সেলের সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি এখানে আপলোড করবেন। ছবি আপলোড করা শেষ হলে আপনাকে এখানে সাকসেসফুল লিখে আসবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্যাপচার সেলফিতে ক্লিক করে আপনি যে ডিভাইস দিয়ে আবেদন করতেছেন ওই ডিভাইসে যদি ক্যামেরা সংযুক্ত থাকে তাহলে ওই ডিভাইসের ক্যামেরা দিয়ে আপনি সেলফি তুলতে পারবেন। আপনি যে ডিভাইস দিয়ে আবেদন করতেছেন ওই ডিভাইসে যদি ক্যামেরা না থাকে সেক্ষেত্রে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইসে ক্লিক করে
একটা কিউআর কোড পাবেন, ওই কিউআর কোডটা স্ক্যান করে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সেলফি তুলতে পারবেন। আপনার সেলফি যদি ঠিকঠাক মতো ওঠে তাহলে সেভ বাটনে ক্লিক করবেন, আর যদি সেলফি ঠিক মতো না ওঠে তাহলে রিটেক দিয়ে আবার সেলফি তুলবেন। ছবি ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর আপনি এই পেজটা পেয়ে যাবেন। এখানে আপনার পছন্দের পরীক্ষার কেন্দ্র এখানে সিলেক্ট করবেন। আপনি যদি বাংলা প্রশ্নে পরীক্ষা দিতে ইচ্ছুক হন তাহলে এখানে নো বাটনে ক্লিক করবেন। আপনি যদি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক করবেন, আর অংশগ্রহণ করতে না চাইলে নো বাটনে ক্লিক করবেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 21টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 21টি কেন্দ্রের লিস্ট আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কোন ইউনিটে কতটি আসন এখানে দেখা যাচ্ছে, কোন কেন্দ্রে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে ওইটা এখান থেকে দেখতে পাচ্ছেন। 1, 2, 4, 7, 8, 10 এই কেন্দ্রগুলোতে আনলিমিটেড পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, বাকি কেন্দ্রগুলোতে লিমিটেড পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। তাই দেরিতে আবেদন করলে আপনি আপনার পছন্দের কেন্দ্র নাও পেতে পারেন। পরীক্ষার কেন্দ্র এবং অন্যান্য তথ্য পূরণ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার প্রদত্ত সকল তথ্য এখানে দেখাবে। সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার এই পেজটি প্রদর্শিত হবে। এখানে মেক পেমেন্ট বাটনে ক্লিক করবেন। মেক পেমেন্ট বাটনে ক্লিক করার পর কার্ড, মোবাইল ব্যাংকিং সহ অন্য অনেক মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট সহ আপনার যেটি সুবিধা ওটা সিলেক্ট করে পে এই বাটনে ক্লিক করবেন। বিল পরিশোধ সম্পন্ন হলে আপনাকে এই পেজটি দেখাবে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে। এরপর ব্যাক টু স্টুডেন্ট প্যানেল বাটনে ক্লিক করলে আপনার এই পেজটি প্রদর্শিত হবে। এরপর স্ট্যাটাসে আপনাকে এখানে কমপ্লিট লিখে দেখাবে। ভিউ ডিটেলস বা আপডেট এক্সাম সেন্টারে ক্লিক করে আপনি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে পারবেন। পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে, এখান থেকে আপনি পেমেন্টের রসিদ ডাউনলোড করে নিতে পারবেন। আবেদন করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কমপ্লেইন বক্স ব্যবহার করে আপনার সমস্যার বিষয়টি বিস্তারিত জানাতে পারবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড যদি হারাই যায় অথবা ভুলে যান সেক্ষেত্রে রিকভার করার অপশন আছে। আপনার মোবাইল নাম্বার পরিবর্তনের প্রয়োজন হলে আপনি মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন। ঘরে বসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরির আবেদন সহ যে কোনো অনলাইন আবেদন করে নিতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01342423939 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।